প্রিয় শিক্ষার্থী, আমি আর কে অ্যাজ এ টিউটর নিয়ে এসেছি আপনার জন্য আরেকটি ভিডিও। আজকে কিন্তু আপনাদেরকে পড়ানো হবে চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্মের প্রথম অধ্যায়। যার কারণ হচ্ছে আমরা কিন্তু জানি আমাদের আশেপাশে কিন্তু ইংরেজি, গণিত, বিজ্ঞান, অর্থনীতি, এটা ওইটা সব কিছুর টিচার থাকলেও হিন্দু ধর্মে একটু কম থাকে, যার কারণে আমরা নিজের ধর্ম সম্পর্কে অনেক কিছু জানি না। বিদায় যেখানে আমাদের A+ পাওয়া দরকার সেখানে আমরা এও পাই না। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঈশ্বর সর্বশক্তিমান। এই অধ্যায়টির নাম ঈশ্বর সর্বশক্তিমান। এটা থেকে কিন্তু অনেক কিছু বোঝায়। যেমন ধরেন, আপনাদের প্রশ্ন আসতে পারে, কে সর্বশক্তিমান? ঈশ্বর সর্বশক্তিমান। একটা অধ্যায়ের নাম দিয়ে কিন্তু একটা প্রশ্ন চলে আসতেছে। যেমন ধরেন, এখানে কিন্তু প্রথমেই লেখা আছে ঈশ্বর সর্বশক্তিমান, প্রথম অধ্যায়। একটা কিন্তু জিনিস আপনার একটা রিডিং লিখে দেওয়া হচ্ছে যে অপূর্ব সুন্দর আমাদের পৃথিবী, মানুষ, গাছপালা, নদ নদী, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ সব কিছু সুন্দর। আমরা অবাক হয়ে যাই আমাদের এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সকল সৃষ্টি দেখে মনে প্রশ্ন জাগে, কে সৃষ্টি করলো মানুষ, নদ নদী, গাছপালা, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, বাতাস, আকাশ বাতাস সব কিছু। আমাদের এই সুন্দর পৃথিবী ও পৃথিবী সব কিছু কেবল সৃষ্টি নয়, কেবল পৃথিবী নয়, পৃথিবীর বাইরে যা কিছু আছে তার সৃষ্টা ঈশ্বর। তো এই লাইনটার উপরে, এই যে রিডিংটা পড়লাম, এটার উপর কিন্তু আপনারা পুরো অধ্যায়ের মানে কী বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ বলা হয়ে গেছে। সাপোজ যেমন ধরুন, ঈশ্বর সর্বশক্তিমান, এটার মানে কি? ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছে। ঈশ্বর সর্বশক্তিমান মানে ঈশ্বর এমন কিছু পারে যেটা আমরা পারি না, আমরা মানুষ হিসেবে পারি না। যার কারণে ঈশ্বর সর্বশক্তিমান। উনি এমন একটা জায়গায় আছে যিনি অনেক শক্তির অধিকারী, যার দ্বারা সব কিছু সম্ভব, এটাই বোঝাচ্ছে। যেমন ধরেন, নদী নালা, কীট পতঙ্গ, মানুষ, গাছপালা, এগুলো তো আমাদের দ্বারা সৃষ্টি সম্ভব না। তো এগুলো একমাত্র ঈশ্বর পারে। অধ্যায়ের মূল বিষয়টা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পুরো অধ্যায়ের একদম যত রকমের কঠিন প্রশ্ন আসুক না কেন আপনি পারবেন। যেমন আমি একটা ছোটো একটা লাইন থেকে কিন্তু 2-3টা প্রশ্ন পেয়ে যাবো। তো এখানে প্রশ্ন আসতে পারে কি, গাছপালা, নদী নালা, এগুলো কার সৃষ্টা ওটা বলতে পারেন, বা কার সৃষ্টি এটা বলতে পারেন যে ঈশ্বরের সৃষ্টি। ছোটো একটা প্রশ্ন ওরা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, একটা ছোটো একটা প্রশ্ন উৎপন্ন করে দিয়েছে। তো এগুলো আপনাদের মাথায় নিতে হবে কী বলতে পারছে। আর একটা বিষয় হচ্ছে যে পরের অধ্যায়ে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছে, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেনি, কারণ তিনি সর্বশক্তিমান। তাকে কে সৃষ্টি করবে? তিনি নিজেই নিজের সৃষ্টা। আমরা যে লাইনটি পড়িয়েছিলাম, কিন্তু এইটাই রিলেটেড সব কিছু। আমি আপনাকে যদি সিরিয়ালি পড়াতে যাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। আপনার জাস্ট মূল জিনিসটা বুঝে দিচ্ছি, তাহলে আপনি একদম ইজি হয়ে যাবে যে আপনার কী বলতে যাচ্ছে, কী অধ্যায়। আপনারা অবশ্যই এমন না যে একদম কোনো কিছু বাদ দিবেন, সব কিছু পড়বেন। পড়ে দেখার পর আমি যে জিনিসটা বললাম, যে ঈশ্বর সর্বশক্তিমান, ইনি সব কিছু সৃষ্টি করেছেন, তার সৃষ্টার তিনি নিজেই। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ তিনি নিজেই সৃষ্টি করেছেন। এই লাইনটার উপর তিনি সর্বশক্তিমান, তার সব কিছুর, তার লীলা, এই বিষয়টার উপর কিন্তু পুরো অধ্যায়টাই। বুঝছেন? আপনি ঘুরে ফিরে যতটুকু পড়বেন না কেন, ঘুরে ফিরে কিন্তু দেখবেন যে কি ঈশ্বরই সব সৃষ্টি করেছেন, ঈশ্বরই এই সব কিছুর সৃষ্টা, ঈশ্বরই সব তার লীলা, তিনি নিজের সৃষ্টা। এই জিনিসটা ঘুরে ফিরে আসবে। তো আপনার মূল জিনিসটা হচ্ছে আপনার এটাই। আমি আপনাকে যেমন এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরুন, একটা প্রশ্ন আছে, আমি অনুশীলনে যাচ্ছি, স্ক্রিনে দেখবেন। অনুশীলনে দেখেন, এখানে দেখেন আছে কি, অপূর্ব আমাদের এই পৃথিবী। তাই সাপোজ অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী, অপূর্ব সুন্দর। আমি কিন্তু কোনো গাইড বই দেখি না। 2025 কিন্তু তেমন গাইড বই এখন আসেও নাইও, মনে হয় বেরো হয় না তেমন। আমি কিন্তু গাইড বই দেখি নাই। তো আমি কিন্তু শুধু মূল জিনিসটা পড়ে কিন্তু আপনাকে আমি আনসার দিতে পারতেছি। সেম জিনিসটা আপনি বুঝতে পারলে কিন্তু আপনাদের এই সব প্রশ্নের গাইড বই থেকে দেখতে হবে না। তারপর হচ্ছে সকল সৃষ্টির মূলে রয়েছেন এই যে ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, সব কিছু সৃষ্টি। আমি বললাম যে তিনি আছেন, তাহলে আপনাকে বললাম যে ঘুরে ফিরে কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান এটাই বোঝাবে। ঠিক আছে? তারপর হচ্ছে জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। ঈশ্বর ঘুরে ফিরে কিন্তু তিনি। ঠিক আছে? আপনার এই অধ্যায়টাই মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ঈশ্বর সর্বশক্তিমান।
এখানে যাই হচ্ছে, যাই করছে, যাই দেখছেন আপনি সব কিছু ঈশ্বরের সৃষ্টি করেছেন। তো আপনার একদম ইজি। তারপর আপনার স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছেন, এখন শূন্যস্ত পর্যন্ত দেখতে বললাম। এখন যেমন ধরেন ডান বাম, ঈশ্বর এখানে কিন্তু একটা প্রথমে কিন্তু একটা উত্তর বলা হয়েছে, ঈশ্বর নিজের সৃষ্টা। আমি প্রথমে বলেছিলাম, যেটা রিডিং পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম ঈশ্বর নিজের সৃষ্টা। দেখেছেন এখানে কিন্তু আছে। তারপর হচ্ছে ঈশ্বর যা কিছু করেন, এখানে অপশন দেওয়া আছে, অনন্ত, রূপবান, সেটাই তার লীলা। ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা। আমি আগেই বলেছিলাম উনি যাই করবেন, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি যাই করবেন সেটা তার লীলা। ঠিক আছে, আমরা কিন্তু চিন্তা করতে পেরেছি যে নদীতেও পানি আছে, আবার ওদিকে আকাশে একদম খালি, হঠাৎ করে আবার একটা বৃষ্টি আসলে কোনো উপর থেকেও পানি পড়ে, আবার থেমেও যায়। তো এগুলো কিন্তু কোনো সাধারণ মানুষ বা বিজ্ঞান তারা সৃষ্টি না, এগুলো সবগুলো ঈশ্বরের সৃষ্টি করেছেন। যেমন ধরেন বিজ্ঞান এক জায়গায়, আর হচ্ছে ধর্ম এক জায়গায়। ঠিক আছে, বিজ্ঞান সাথে আপনি ধর্ম মিলাতে যাবেন না, আপনি বিজ্ঞানের দিকে দেখলে কিন্তু অনেক সময় ধর্মকে ছোটো মনে হবে, বা ধর্মের দিকে দেখলে বিজ্ঞানকে ছোটো মনে হবে। ওগুলো না, বিজ্ঞান আলাদা। বিজ্ঞান আমার জানার প্রয়োজন, তো আমাদের জীবন নির্বাহের জন্য, আমাদের যে এখন পারিপার্শ্বিক যে পরিস্থিতি, ওগুলোর জন্য অবশ্যই বিজ্ঞান প্রয়োজন। আর আমাদের শিকড় ধর্ম, এই জিনিসটাকে আমাদের জানার প্রয়োজন। কারণ হচ্ছে যেমন ধরেন আমরা যখন এখন এসে জানতে পারতেছি যে সূর্যের চারপাশে সব গ্রহ ঘুরে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের অনেক গ্রন্থ বলেন, বেদ বলেন, ওখানে কিন্তু অলরেডি শত বছর আগে বলা হয়েছে সূর্যের চারপাশে গ্রহ ঘুরে। জিনিসটা কিন্তু লক্ষ্য করবেন, আমাদের ধর্ম কিন্তু আগেই বলা হয়েছে। তাই মাথায় রাখবেন কি, ধর্ম আলাদা, বিজ্ঞান আলাদা, মিলাতে যাবেন না, কারোর সাথে তর্ক করতে যাবেন না। ওটা থাকবে, আপনি আপনাকে থাকবেন। যাক, তাহলে আপনাকে আমি দুটো জিনিস দেখালাম। এখন আসি সঠিক উত্তরে। সব কিছুর সৃষ্টাকে আমার আপনাকে অপশন বলতে হবে না, ঈশ্বর। যেমন ধর রাজা সৃষ্টি করতে পারবে না, রাজা হচ্ছে দেবতা মানে হচ্ছে যে ঈশ্বর, কিন্তু দেবতা হচ্ছে যে আমরা দেবতা আর ঈশ্বরের মধ্যে পার্থক্য কী, এইটা আপনার একটা প্রশ্ন। আরটা হচ্ছে আপনার, এটা আমি আপনাকে বলছি, এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে ঈশ্বর, এটার উত্তর হবে ঈশ্বর। এখন আপনি বলতে পারেন যে কি দেবতা আর ঈশ্বর তো সেম, হয়তো রাজা আর মানুষ হচ্ছে যে যেহেতু আলাদা বিষয়, ওটা অপশান চলে যাবে। কিন্তু দেবতা ঈশ্বরের মধ্যে আপনি ঈশ্বরটা কেন বেছে নিলেন? দেবতার ঈশ্বর তো সেম, কিন্তু না। ঈশ্বর হচ্ছে যে ঈশ্বরের বিভিন্ন রূপ যখন নিয়ে পৃথিবীতে আসে, তাকে দেবতা বলে। যেমন ধরেন আমাদের এখানে দেবী দুর্গা, দেবী তিনি কিন্তু অসুরকে বধ করার জন্য দেবী হিসেবে আমাদের পৃথিবীতে আসে। তিনি কিন্তু দেবী, বুঝলেন? তিনি কিন্তু ত্রিদেবের অংশ। যেমন ধরেন আমাদের এখানে তিনটা ঈশ্বর, ত্রিদেব বলে আমরা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনজনের ক্ষেত্রে কিন্তু আপনার এই তিনজনকে নিয়ে কিন্তু বলা হয় ত্রিদেব। ঠিক আছে, এদের অংশ হচ্ছে যে বাকিগুলা অংশ, মানে এদেরই অংশ। তো দেব হচ্ছে তো এই অংশর। যেমন ধরেন আপনারা ইন্দ্রদেব বলি, ইন্দ্রদেব কি ভগবান? তিনি দেবতা। আবার আপনার 2-3 নাম্বারটা বাদ দিল, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ঈশ্বর কেমন? গুরুফের কিন্তু সেম, সর্বশক্তিমান, মানুষের সমান, তার হচ্ছে কি শক্তিহীন, দেবতার সমান। এখানে শক্তিহীন হবে মনে হয়। যাক, তার হচ্ছে কিন্তু এটা আনসার বলে কি ঈশ্বর সর্বশক্তিমান। গুরুফের কিন্তু একই বিষয়। আমাদের পালনকর্তা কে? দেবতা, গুরু, ঈশ্বর না শিক্ষক? ঈশ্বর। গুরুফের কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান। তো এটা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে আবার বলছি, শুধু পড়লে হবে না, বিষয়টা বুঝবেন যে অধ্যায়টা কী বুঝিয়েছে, কী বুঝতে যাচ্ছে। এটা বুঝলে কিন্তু আপনার সব প্রশ্ন অটোমেটিকলি, আপনার বই দেখতে হবে না, কোনো গাইড দেখতে হবে না, অটোমেটিকলি পেরে যাবেন। যাক, এখন আমরা শিরোনামে আসি। ঈশ্বরের শিরোনাম হচ্ছে ঈশ্বরের সর্বশক্তিমান। আপনি ওদেরটা একটা চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন। আমি শুধু শূন্যস্থান পূরণে চলে যাচ্ছি। পূরণ তো আপনাকে দুটো দেখিয়েছি। যেমন এখন একটা প্রশ্ন দেওয়াচ্ছি, ঈশ্বর কি প্রকাশের জন্য সৃষ্টি করেন? ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। যেমন ঈশ্বর এই গাছপালা, নদী নালা সৃষ্টি করেছে কেন? এটা একটা আমরা বলতে পারি না, উনি না করলেও তো পারতো। এটা কিন্তু একটা তার লীলা, বুঝছেন?
এই তার লীলা প্রকাশ করার জন্য যে আমি সর্বশক্তিমান, আমি সব, আমি শুরু, আমি শেষ, আমি সব। এটা হচ্ছে তার লীলা। ঈশ্বর বলতেছে, ঈশ্বর তিনি সব, তিনি শুরু, তিনি শেষ, আর তিনি যাই করবেন তিনি তার লীলা। কিন্তু আপনি এটা ঈশ্বর করেছে তাই আমিও করতে পারবো এরকম না। ঈশ্বর যাই করে তার একটা কারণ থাকে, বুঝছেন? ওই কারণটা খুঁজে বের করতে পারলে দেখবেন যে নিজে নিজে ছোটো হয়ে যাবেন। কারণ ঈশ্বর তো ওই কারণটার জন্য করেছে। এখন আপনি তো একদম ঈশ্বর করেছে তাই না জেনে করে ফেলতেছেন। তো ওইসব কাজ থেকে দূরে থাকবেন, যেটা ঈশ্বর করেছে তাই আপনি করতে যাবেন, ওটা না। ঈশ্বর করেছে তার লীলা, কিন্তু তার পিছনে কারণ থাকে, একটা ভালো কারণ থাকে, মাথায় রাখবেন। হ্যাঁ, এটার প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে দিয়ে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন, ঈশ্বরের লীলা কোথায় প্রকাশিত হয়? ঈশ্বরের লীলা আপনার সব জায়গায় আছে। যেমন ধরেন আমরা এখন কথা বলতেছি, পশু পাখি কথা বলতেছে না, কথা বলতে পারতেছে না। আবার আমি আপনাকে এখন হাত নাড়ে যেদিকে সেদিকে ইচ্ছা মতো করে যে কোনো জিনিসটা তুলে ফেলতেছি, পশু পাখি পারতেছে না। গাছপালা একদম বাইরে ভেঙে পড়ে আছে, আমাদের একটা হাত ভাঙলে কিন্তু আমরা চিকিৎসা কথা পারতেছি, গাছপালা তা পারতেছে না, পশু পাখি তা পারতেছে না, ওরা আরেকজনের উপর নির্ভরশীল। তো এইসব জিনিস হচ্ছে একটা তার লীলা। তো উনি সব জায়গায় আছেন, তার লীলা হচ্ছে সব জায়গায় প্রকাশ পায়, তার লীলা সব জায়গায় প্রকাশ পায়, বুঝেছেন? হ্যাঁ, না আশা করি কেন আর কিন্তু তেমন কিছু করেন নাই। ঘুরে কিন্তু একই জিনিস, ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর তিনি চাইলে সব পারেন, তিনি সব, তিনি এক, তিনিও দ্বিতীয়। একদম আমি আপনাকে বলি, আপনাদের প্রথম অধ্যায়ের মূল অংশ হলো, সর্বশেষে বলতে চাই ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর শুরু, ঈশ্বরের শেষ, ঈশ্বরই সব। ঘুরে ফিরে কিন্তু আপনার এই জিনিসটাই আসবে, ঈশ্বরকে, ঈশ্বর কী করেন, ঈশ্বরের লীলা কী, ঈশ্বর কেন করেন, ঈশ্বর এটা কেন করেন, এটা করলে মানুষ, এটা করলে ঈশ্বর, এগুলি ঘুরে ফিরে কিন্তু ঈশ্বরটাই আসবে। তো আপনার উত্তর থাকবে ঈশ্বর, আপনার উত্তর থাকবে ঘুরে ফিরে সব কিছুর পিছনে ঈশ্বরই আছে। ঠিক আছে? নেক্সট আপনাদের কী প্রয়োজন হবে, কোন অধ্যায়ের প্রয়োজন হবে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।